আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলুন আপনাদের শর্টকাটে একটা খিচুড়ি রেসিপি দেখাই। এখানে আমি আলু আর গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি। ওইটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি সব ধরনের মশলা দিয়ে। বাটা মশলা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু কষিয়ে নিয়েছি। তারপরে যে চাল দিয়ে দিলাম। আমি রান্না করেছি এটা পোলা চাল দিয়ে খিচুড়ি। আপনারা ভাতের চাল দিয়েও রান্না করতে পারেন। তো এইভাবে চালগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়ে আমি পানি দিয়ে দিলাম, গরম পানি দিলাম যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এই ভিডিওটা কয়েকদিন আগে করা ছিল, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তবে এইভাবে যেহেতু সকালে অনেক সময় রান্না করার জন্য সময় কম থাকে, এইভাবে আপনারা সকালবেলা খিচুড়ি রান্না করতে পারেন। তো এখানে আমি গোস্ত থেকে উঠিয়ে রাখা যে তেল ছিল ওইটা আর কি আমি দিয়ে দিলাম। আর আমি বেশিরভাগই এই যে এইভাবে তেল দিয়ে খিচুড়ি রান্না করি, মানে গরুর গোস্ত যে তেলটা থাকে ওটা উঠিয়ে রাখি আলাদা করে। তো এখানে দেওয়ার পরে আমি এখন ডিম দিয়ে দেবো। এই যে 4টা ডিম দিয়ে দিলাম। আর এইভাবে খিচুড়ি রান্না করলে আপনার এটা খিচুড়িটা খাওয়ার জন্য আর কিছুই লাগবে না। এখানে কিন্তু সব কিছুই দেওয়া আছে, ডিম সবজি সবই কিন্তু দেওয়া হয়ে গেছে, তাই না? তো এই জন্য আর কি যে আপনি ঢাকনা দিয়ে মানে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে হালকা আছে আর একটু রান্না করে নেব। এই তো আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে। আর এই খিচুড়ির সাথে যদি আপনি একটু সালাদ করেন তাহলে কিন্তু আরও ভালো হবে, খেতে অনেক মজা লাগবে। আর খিচুড়িটা কিন্তু খুব একটা ঝরঝরে হবে না, যেহেতু ডিম ভেঙে দেওয়া হয়েছে। তারপরে মোটামুটি একটু ঝরঝরে হয়। তো এই তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।